যদি x একটি সম্পূর্ণ সংখ্যা হয় তাহলে x অন্য কোনো সংখ্যা সেটের মধ্যে পড়ে। এবং আমরা আগের কয়েকটি ভিডিও দেখেছি যেখানে আমি বলেছি সম্পূর্ণ সংখ্যার সেট কিছুটা অস্পষ্ট। মাঝে মাঝে সম্পূর্ণ সংখ্যা বলতে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বোঝায়, আবার মাঝে মাঝে এটি দিয়ে সব পূর্ণ সংখ্যা বোঝায়। কিন্তু এ পরিস্থিতিতে আমরা যেটি দেখব, আমাদের কাছে প্রশ্নটির কোন ধরনের উত্তর খোঁজা হচ্ছে এবং উত্তরটির আদর্শ মান কেমন হতে পারে। তো তাদের দৃষ্টিকোণ থেকে যখন তারা সম্পূর্ণ সংখ্যা বলবে তারা অঋণাত্মক পূর্ণ সংখ্যা বুঝবে। তো তারা বোঝাচ্ছে 0, 1, 2, 3 এবং এভাবেই সংখ্যাগুলো। এবং আমি যে বিষয়টি উল্লেখ করব যা তোমার মনে রাখা দরকার, এটি শুধু এই প্রশ্নের লেখকের মতামত। সবাই কিন্তু এগুলোকে এভাবে দেখে না, কিন্তু তারা স্বাভাবিক সংখ্যাকে ধনাত্মক সংখ্যা হিসেবে দেখে। আমি দুটি ভিডিওতে আগে বলেছিলাম কিছু কিছু লোক স্বাভাবিক সংখ্যাকে ধনাত্মক সংখ্যা হিসেবে দেখে, কিন্তু অনেকেই এর মধ্যে শূন্যকে অন্তর্ভুক্ত করে, কিন্তু এই ক্ষেত্রে এটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমি এটাকে ধনাত্মক সংখ্যা না বলে বলতে পারি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে অবশ্যই দুটি পূর্ণ সংখ্যার মাঝে সেসব সংখ্যা আছে যাদের অন্তর্ভুক্ত করব না। তো এই ক্ষেত্রে সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। অনেক জায়গায় হয়তো তুমি দেখবে এগুলোকে বলা হয়েছে স্বাভাবিক সংখ্যা। এই অবস্থায় স্বাভাবিক সংখ্যা হলো 1, 2, 3, 4 এবং এভাবেও আরো অনেক অনেক। এবং অবশ্যই পূর্ণ সংখ্যা নিয়ে কোনো অস্পষ্টতা নেই, সবাই এক্ষেত্রে একমত হবে। পূর্ণ সংখ্যা হলো তুমি জানো তুমি ইচ্ছা মতো ঋণাত্মক নিতে পারো, যেমন ধরো ঋণাত্মক 3, ঋণাত্মক 2, ঋণাত্মক 1, 0, 1, 2, 3 এবং তুমি ধনাত্মক দিয়ে একইভাবে যেতে থাকবে। তাহলে x যদি সম্পূর্ণ সংখ্যা হয় তাহলে তারা সম্পূর্ণ সংখ্যা বলবে, তারা বুঝাবে অঋণাত্মক সংখ্যা। অন্যান্য কোন সংখ্যা সেটার মধ্যে x পড়বে? আচ্ছা, যদি এটি সম্পূর্ণ সংখ্যা হয় তাহলে এর মধ্যে যে কোনোটি এবং এর সবগুলোই পূর্ণ সংখ্যা। সম্পূর্ণ সংখ্যার সেট তাদের নিয়ম অনুযায়ী ঠিক এই সেটটা হবে, এটি পূর্ণ সংখ্যার একটি উপসেট। তাহলে আমরা জানি xও একটি পূর্ণ সংখ্যা। x পূর্ণ সংখ্যার সদস্য। সদস্য মানে হচ্ছে এই সেট এর একটি সদস্য। x পূর্ণ সংখ্যার সদস্য, কিন্তু স্বাভাবিক সংখ্যার সদস্য হবে না, অন্তত আমরা যেভাবে সংজ্ঞায়িত করেছি সে অনুযায়ী নয়, কারণ x শূন্য হতে পারে। শূন্যকে সম্পূর্ণ সংখ্যা ধরা হয়, কিন্তু যদি x শূন্য হয় এটি স্বাভাবিক সংখ্যার সদস্য হবে না। তাই আমরা এটাকে স্বাভাবিক সংখ্যা বলতে পারি না। আমরা যেটি বলতে পারি তা হলো এটি একটি পূর্ণ সংখ্যা এবং এটি অবশ্যই মূলদ, কারণ যে কোনো সম্পূর্ণ সংখ্যাকে তুমি 1 দিয়ে ভাগ করতে পারো এবং ভগ্নাংশ আকারে দেখতে পারো। তো x মূলদের সদস্য এবং অবশ্যই এটি বাস্তব সংখ্যার সদস্য, যেটি হলো আমাদের জানা সবচেয়ে বড় সেট।